আমাদের আপনারা জানেন যে বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ 1987 সালে G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগ্রিমেন্টের মাধ্যমে ডেনমার্ক থেকে সংগ্রহ করা হয়। 1927 সালে এই সংগ্রহ করার তৎকালীন সময় এটার দাম ছিল প্রতিটা জাহাজ 30 কোটি টাকা করে, সর্বমোট 60 কোটি টাকা দিয়ে এই জাহাজ ক্রয় করা হয়েছিল G2G মাধ্যমে। এই দুটা জাহাজ সম্মিলিতভাবে 1987 থেকে ফেজ আউট হওয়া অদ্যাবধি পর্যন্ত 425 লক্ষ মেট্রিক টন কার্গো পরিবহন করেছে। মূলত আপনারা জানেন সবাই যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিপিসির বা বাংলাদেশ সরকারের সম্পূর্ণ ক্রুড অয়েল আমদানি করে। এটা দুইটা পার্ট আছে, একটা ওশান পার্ট, একটা কোস্টাল পার্ট। ওশান পার্ট এখন পর্যন্ত আমরা আউটসোর্সিং করে করছি, কোস্টাল পার্টটা জ্যোতি সৌরভ দিয়েই করতাম। দীর্ঘদিন জ্যোতি সৌরভ এই কাজ করে আসছিল। যা 425 মেট্রিক টন লক্ষ 425 লক্ষ মেট্রিক টন 425 লক্ষ মেট্রিক টন কার্গো পরিবহন করেছে। এই কাজ আমরা করে আসছিলাম এবং এটার শেফ লাইফ বিভিন্ন মেনটেন্যান্সের মাধ্যমে বাড়ানোর কারণেই ছিল যে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। বিকজ আমরা দীর্ঘদিন ধরে শুনছিলাম যে SPM প্রজেক্ট, সিঙ্গেল মুডিং পয়েন্ট প্রজেক্ট চালু হয়ে যাবে। চালু হয়ে গেলে তখন এই জাহাজগুলোর প্রয়োজন এমনি থাকতো না, বা যেহেতু এটা বিভিন্ন সময় বিলম্বিত হয়েছে সেই জন্য আমরা চাইলেও জাহাজগুলোকে ফেজ আউট করতে পারিনি। সেই জন্য জাহাজগুলোর প্রতি আমাদের বাকি 5টা জাহাজের জন্য যত রক্ষণাবেক্ষণ প্রয়োজন না হয়েছে তার থেকে অনেক বেশি আমাদের ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ডিপার্টমেন্টকে এফোর্ট দিতে হয়েছে এই জাহাজটি রক্ষণাবেক্ষণ করার জন্য। বাট আপনার জ্যোতি জাহাজের দুর্ঘটনার পরই সম্মিলিতভাবে আমাদের বিএসসির পক্ষ থেকে ডিসিশন না হয় যে জাহাজ পরিচালনা না করার জন্য আমরা তখন ফেজ আউট করি। পরবর্তীতে মিনিস্ট্রির অনুমোদন নেই, সেটা আমি পরে আপনাদের জানাচ্ছি। আমরা এই পর্যন্ত যেটা বললাম যে দুইটা জাহাজ 425 লক্ষ মেট্রিক টন কার্গো পরিবহন করেছে। আপনার এবার স্পেসিফিক জাহাজে আসি। জ্যোতি জাহাজ এই তার বিএসসির বহরে অন্তর্ভুক্তি হওয়ার অদ্যাবধি পর্যন্ত, দ্যাট ইজ ফেজ আউট হওয়া পর্যন্ত টোটাল আয় করেছে 805 কোটি টাকা। তার মধ্যে নেট আয় করেছে 322 কোটি টাকা। আপনারা জানেন যে আমাদের এফওসি বলি ফিক্সড অপারেটিং কস্ট বা নিজস্ব খরচ আছে, সেই খরচগুলো সব বাদ দিলে নেট প্রফিট হয়েছে 322 কোটি টাকা। সৌরভ জাহাজের বড় একটা দুর্ঘটনা ঘটেছিল অনেক আগে, সেটার কারণে বড় একটা সময় এটা মানে লে অফ ছিল। টোটাল এই জাহাজ আয় করেছে 731 কোটি টাকা এবং নেট প্রফিট করেছিল 285 কোটি টাকা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত 30 সেপ্টেম্বর সকাল আনুমানিক 11টার সময় বাংলার জ্যোতি জাহাজে অগ্নিকাণ্ড হয় এবং সেটা নিয়ে অনেকগুলো বোর্ড হয়েছে। এই বিষয়ে এখন আর কথা নাই বলি, বাট এটার পরেই আমরা দুইটা জাহাজকে একসাথে ফেজ আউট করে দিই এবং আপনারা জানেন যে সৌরভ জাহাজের অলরেডি জ্যোতি জাহাজের আগেই তার তেল নেওয়া ছিল, কার্গো তার জাহাজে অনবোর্ড ছিল এবং এটাকে আমরা হারবারেও ঢোকাইনি, এটা আউটার অ্যাঙ্করেজেই ছিল। সেখানে থাকা অবস্থায় 5ই অক্টোবর আগুন লাগে, কিন্তু ওই দিন রাত্রে ওই দিন তার লাস্ট ভয়েস জাহাজ ইয়াররেলের পাশে ডজ 7 জেটিতে আসবে, তেল ডিসেম্বার করবে বা আনলোড করবে, করার পরে জাহাজ তার ফেজ আউট হয়ে যাবে এবং বাড়তে চলে যাবে। ঠিক ওই দিন রাত্রে, দ্যাট ইজ 5ই অক্টোবর রাত 12:30টার সময় একইভাবে একই ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, যেটা আমাদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক ছিল এবং দুই জাহাজের থেকে সর্বমোট 4 জন মানুষকে আমরা হারাই। তারপর আমরা আমাদের বিএসসির এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ের মাধ্যমে জাহাজ দুটিকে ফেজ আউট করি। বাট আপনি জানেন যে ফেজ আউট করলেই না, জাহাজকে বহর থেকে অব্যাহতি প্রদানের জন্য এটা সরকারের অনুমোদন লাগে। বিএসসি নীতিমালায় বলা আছে যে কোনো অ্যাসেট যদি আমরা সংগ্রহ করি এবং সেটাকে অব্যাহতি দিই, সেটা সরকারের অনুমোদন দরকার হয়। তখন এই বিভিন্ন করসপন্ডেন্সের প্রেক্ষিতে আমরা গত 2024 সালের ডিসেম্বর মাসের 2 তারিখে এই অনুমোদন পাই আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে জাহাজ দুইটাকে দ্যাট ইজ বিক্রয় করার মাধ্যমে নিষ্পত্তি করার জন্য। এবং এটা একটা পলিসি আছে বিএসসির জাহাজ বিক্রয় নিষ্পত্তি নীতিমালা 2013, এখানে প্রতিটা সেগমেন্টের জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, সেই মোতাবেক ফলো করে এটাকে ডিসপোজালের জন্য অনুমোদন দেওয়া হয়। তদ অনুযায়ী আমরা ডিসেম্বর মাসের 5 তারিখে আমরা ইন্টারন্যাশনাল টেন্ডার ফ্লোট করি। এটা ভেরি ইম্পর্টেন্ট। অতীতে আমরা বিএসসির যেসব জাহাজ আমরা ডিসপোজ আপ করেছি দ্যাট ওয়াজ লোকাল, বাট ইন্টেনশনালি আমরা এই কাজটা করি এবং আমাদের সমস্ত অ্যাম্বাসিগুলো, হাই কমিশনগুলোতে দেই, বিভিন্ন ফরেন যে বডিগুলো আছে সেখানে আমরা দেই, তারপর আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে, সব জায়গায় আমরা করি। বিকজ এটা ওয়াইড সার্কুলেশন এবং যদি সরকার বা বিএসসির জন্য ভালো দাম পায়, দামের ক্ষেত্রে যেন কোথাও কোনো সমস্যা না হয়, এই কারণে আমরা একটা ওয়াইড সার্কুলেশনে গিয়েছিলাম এবং সেটার ফলাফল আমরা পেয়েছি। ঠিক তার প্রায় 1 মাস পরে জানুয়ারি মাসের 6 তারিখে লাস্ট ডেট ছিল টেন্ডার ড্রপ করার বা দরপত্র দাখিলের, এবং ঠিক তার একদিন পরে 7 তারিখে আমরা টেন্ডার ওপেন করি এবং এটার প্রেসিডেন্ট ছিলাম আমি
এই কমিটি মন্ত্রণালয় দ্বারা গঠিত, একজন জয়েন্ট সেক্রেটারি ছিল মেম্বার, প্লাস আমাদের বিএসসির অন্যান্য মেম্বার এবং অন্যান্য সংস্থারও মেম্বার ছিল। দ্যাট ওয়াজ এ ভেরি ভেরি কম্পোজিট টিম। 16টি দরপত্র পাওয়া যায়। 16টি দরপত্রের মধ্যে একটা নন রেসপন্সিভ ছিল আর বাকিগুলো রেসপন্সিভ ছিল। সেই হিসাবে সর্বোচ্চ দরদাতা ছিল মাস্টার্স অ্যান্ড ব্রাদার্স, যারা 40,44,00,000 টাকা দিয়ে দরপত্র সাবমিট করে, আর এটা আর্নেস্ট মানি ছিল প্রায় 84 লক্ষ টাকা। তাদেরকে সমস্ত ধরনের যত ধরনের সময় দেওয়া দরকার ছিল সব ধরনের সময় দেওয়া হয়। তারা চেষ্টাও করেছিল, বাট ফান্ড মোবিলাইজ না করতে পারার কারণে জাহাজ নিতে অপারগ হয়। এখন বিধি অনুসারে অটোমেটিক তাদের আর্নেস্ট মানি আমাকে বাজেয়াপ্ত করতে হয়, করার পরে স্পেশাল বোর্ড মিটিং করতে হয়। এটার জন্য করে আমরা দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ছিল হচ্ছে জিডি সুবেদার রিসাইকেল ইন্ডাস্ট্রিজ, তাদেরকে দেওয়া হয়। তারা এটা সাবমিট করেছিল হচ্ছে দরদাতা 36,69,00,000। আর এই জাহাজের বুক ভ্যালু, যে আমাদের অ্যাসেট ভ্যালু যেটাকে বলি, সেটা ছিল মাত্র 2টা জাহাজের মূল্য ছিল 16 কোটি টাকা। আর এটা যে আপনারা তো জানেন যে যখনই কোনো টেন্ডার, সেটা অকশন হোক আর হচ্ছে অ্যাকুইজিশন হোক, যখন আমরা টেন্ডার করি সেটা একটা এস্টিমেটেড ভ্যালু করতে হবে, এবং যেটা ভ্যালুটা আমরা ইন্টারন্যাশনাল ইভ্যালুয়েশনের মাধ্যমে করি, ইটস নট যে আমরা নিজেরা করি। আন্তর্জাতিক একটা ইভ্যালুয়েশন সিস্টেম আছে। ইভেন আপনারা যদি কোনো জাহাজ কেনেন, কোনো আইটেম কেনেন, সেই মেরিন সেক্টরে এই ধরনের প্রভিশন আছে। 3টা কোম্পানির মধ্যে ইভ্যালুয়েশনকে গড় তৈরি করে আমরা তৈরি করি। সেটার সংরক্ষিত মূল্য ছিল 36,10,00,000 টাকা এস্টিমেটেড প্রাইস। তারপর যখন মাস্টার্স অ্যান্ড ব্রাদার্স নিতে পারলো না, তার আর্নেস্ট মানি বাজেয়াপ্ত করে তার লেটার অফ অ্যাকসেপ্টেন্স আমরা টাইমলি দিয়েছিলাম, সুযোগও দিয়েছিলাম। তারপর হচ্ছে আমরা তখন স্পেশাল বোর্ড মিটিংয়ের মাধ্যমে অনুমোদন নিয়ে আমরা জিডি সুবেদার রিসাইকেল ইন্ডাস্ট্রিজকে লেটার অফ অ্যাকসেপ্টেন্স প্রদান করি, এবং সেই মোতাবেক তাদের সাথে আমাদের গত 27 মানে ফেব্রুয়ারি মাসের 27 তারিখে একটা মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট সাইন হয়, এবং এই মাসের 4 তারিখে তাদের সাথে আমাদের দ্যাট ইজ জিডি সুবেদার রিসাইকেল ইন্ডাস্ট্রির সাথে জাহাজ হস্তান্তরের প্রোটোকল অফ ডেলিভারি অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অ্যান্ড বিল অফ সেল প্রদান করা হয়। আর এই মাসের 5 তারিখে তারা 2টা জাহাজের দায়িত্বভার গ্রহণ করে, এবং গতকাল দ্যাট ইজ 10ই মার্চ তারিখে সৌরভ জাহাজকে বিচিং করা হয়েছে, এবং আজকে জ্যোতি জাহাজ নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে আজকেও বিচিং করা হবে। করে দীর্ঘ 38 বছরের ব্যাপক জাতীয় ক্ষেত্রে ব্যাপক অবদান রেখে 2টা জাহাজের আমি বলবো সফল পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে বা ঘটে গেল। এবং আমি বলি যে 2টা জাহাজের দুর্ঘটনা ছিল দীর্ঘ 38 বছর। এই জাহাজগুলো যে শেলফ লাইফ ছিল, নর্মালি এই ধরনের জাহাজগুলো 25-26 বছরের বেশি পরিচালনা করার কথা না, বাট আপনারা জানেন জাতীয় জ্বালানি নিরাপত্তার কারণে এবং অন্য অন্য সংস্থার সাথে ইন্টিগ্রেশন থাকার কারণে হয়তো আমরা মেইনটেনেন্সের করে দীর্ঘ সময় করেছি। বাট আমাদের আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই, এই জাহাজের যে টেকনিক্যাল যে সমস্যা ছিল তার সাথে এই দুর্ঘটনার কোনো সম্পর্ক নাই। এই বিষয়ে বেশি কথা বলতে, যেটা নিয়ে আমরা অনেক কথা বলেছি, এটা শুধু এতটুকু কনক্লুসিভ বলি যে জাহাজের পুরাতন হওয়া বা দীর্ঘ সময় হয়ে যাওয়ার কারণে বা টেকনিক্যাল কোনো লিমিটেশনের কারণে হোক, হোয়াটসোএভার, এর সাথে আমি নিশ্চিতভাবে বলছি দুর্ঘটনার কোনো সম্পর্ক নাই, কারণ 2টা ঘটনায় মানে আইডেন্টিক্যাল। এটা নিয়ে আমরা ফার্দার বিশ্লেষণ না করি। তবে আমি আপনাদেরকে আকণ্ঠিত এবং দায়িত্বহীনভাবে বলতে চাই যে আপনাদের সহায়তা ছিল বলে শোককে শক্তিতে রূপান্তরিত করা, এটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল। ভবিষ্যতে নেক্সট জেনারেশন যারা বিএসসিতে আসবে, আপনাদের মিডিয়াতে যারা নেক্সট জেনারেশন আসবেন, এটা আপনারা একটা কেস স্টাডি হিসেবে রাখতে পারেন যে একটা জাহাজের 2টা জাহাজ এরকম শেলফ লাইফ পুরাতন হয়ে গেছিলো, দুর্ঘটনা হয়েছে, কিন্তু এত সফল পরিসমাপ্তি আপনি খেয়াল করে দেখেন, একটু দেখেন বুক ভ্যালু। আমি আরও কিছু সারপ্রাইজিং ইনফরমেশন দেবো, যে ইনফরমেশনে আপনারা অনেকবার কোয়েশ্চেন করেছেন, কিন্তু আমি ব্যবসায়িক কারণে দেই নাই। জাতীয় আমরা কোনো সিকিউরিটি অর্গানাইজেশন না, কিন্তু ব্যবসায়িক গোপনীয়তা অনেক সময় রক্ষা করা দরকার, সেটা বলি না। আজকে আপনাদেরকে আমি কথা দিচ্ছি সব ধরনের তথ্য ডিসক্লোজ করবো, এবং আপনারা সব জায়গায় এটা লিখতে পারবেন, বিকজ এটা জাতীয় সংস্থা, জাতীয়ভাবে এই তথ্য ডিসক্লোজারের আপনাদের দাবি আছে বা অধিকার আছে। প্রতিষ্ঠানটা যেটা নিল সেটা নিল হচ্ছে আপনার, ওরা ট্যাক্স ভ্যাট জাহাজের দাম দিচ্ছে হচ্ছে 36,69,00,000, আর ট্যাক্স ভ্যাট আসবে 9,17,00,000। সব মিলে তারা আমাদেরকে পে করছে 45,86,00,000।
আমি কিন্তু ব্রড বলছি, অ্যাকুরেট একটা প্রেস রিলিজ দেওয়া হবে, কপি দেওয়া হবে আপনাদেরকে। দিলে পরে আপনার, যেমন আমি ইচ্ছা করে আমি ওই হাজার তারপর শতক এগুলো ইচ্ছা করে বলছি না, আমি কাছাকাছি রাউন্ড ফিগারে বলছি, বাট এটা স্পেসিফিক ফিগার আছে। যেমন আমি যদি বলি টু বি মোর স্পেসিফিক, 36,69,29,500 আর ট্যাক্স দিতে হবে 9,17,32,375। এই দুইটা যোগফল আসে 45,86,61,875। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে কথা, যে আজকে এই সফল পরিসমাপ্তিতে আপনাদের ব্যাপক অবদান আছে এবং এটা বিএসসি সবসময় মনে রাখবে এবং এটাকে কেস হিসেবে আমরাও রাখছি যে ভবিষ্যতে কোনো জাহাজ ডিসপোজ করতে হলে এরকম একটা ফ্রেমওয়ার্ক যেন ফলো করতে পারি। এবার আমি আপনাদের, আচ্ছা এই সারপ্রাইজিং ইনফরমেশন এখন দেবো না, কোয়েশ্চেনের উপর আমি দিব। আমি এই বলে আমি আমার ইনিশিয়াল বক্তব্য শেষ করছি।